ভিডিওটি খেয়াল করেন। আমি চাইনি তোমার গায়ে কখন হাত তুলতে, কিন্তু আমি বাধ্য হলাম তোমার গায়ে হাত তুলতে আজকে। ঠিক আছে, তুমি আমার হাজবেন্ড, সেক্ষেত্রে আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে শাসন করার অধিকার তো তোমার আছেই, তুমি আমাকে শাসন করতেই পারো। কিন্তু এতটুকু কি বলবো আমাকে যে আমার অন্যায়টা কি? তুমি নিজেকে প্রশ্ন করো, কি ভুল করেছো, উত্তর পেয়ে যাবে। কিন্তু আমার তো মনে পড়তেছে না যে আমি কোনো অন্যায় করছি। মনে করার চেষ্টা করো, উত্তর পেয়ে যাবে। আচ্ছা, আমি না অনেক চিন্তা করে দেখলাম, কিন্তু আমার আসলে মনে পড়তেছে না যে আমি আসলে কি অন্যায় করছি। তুমি আমাকে বলো যে আমি কি অন্যায় করছি, বললেই তো হয়ে যায়। না হইলে এমন হইতে পারে যে সেই ভুল আমি আবার করব। ভালো করে প্রশ্ন করো নিজেকে, তুমি কি ভুল করছো, উত্তরটা পেয়ে যাবে। এই নাও তোমার চা। আচ্ছা শোনো না, আমি না অনেক চিন্তা করে দেখলাম, কিন্তু আমি না কোনো অন্যায় খুঁজে পাইতেছি না। আমি বুঝতেছি না আসলে যে আমি কি ভুল করছি। এইবার বলে দাও না প্লিজ, আমার ভাল লাগতেছে না আর। তোমার অন্যায়, তোমার ভুল তুমি নিজে খুঁজে বের করো, সেটাই সবচেয়ে ভালো হয়। এই শোনো না, আমি না সারাদিন অনেক মনে করার চেষ্টা করছি যে আমি আসলে কি অন্যায় করছি, কেন তুমি আমার গায়ে হাত তুললা। কিন্তু বিশ্বাস করো, আমি না কোনো কিছুই মনে করতে পারি না। আমি না বুঝতে পারতেছি না যে আমার আসলে অন্যায়টা কি হয়েছে, আমি কি অন্যায়টা করছি। প্লিজ তুমি বলো না, বলো। ভুল তো তুমি করছো, অন্যায়টা যেহেতু তুমিই করছো, তুমি খুঁজে বের করো। তুমি জানো না তুমি কি ভুল করছো? আচ্ছা তুমি যদি আমাকে না বলো, তারপর আমি যদি সেই অন্যায় আবার করি, তাহলে তো তুমি আবার আবার আমার গায়ে হাত তুলবা, তাহলে তো আবার আমার মাইর খাওয়া লাগবে। তার থেকে বেটার হয় না তুমি বইলা দাও প্লিজ। আমি বলতে পারবো না, তোমারটা তুমি খুঁজে বের করো। আমি কি অন্যায় করছি? তুমি কোনো অন্যায় করো নাই, তুমি যেন সারাদিন টেনশনে থাকো, সেই জন্য আমি এই কাজটা করছি। তবে থাপ্পড়টা মারছিলাম।